রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের ভারতীয় নৃত্যের জনক উদয় শঙ্কর সম্বন্ধে বলবো। তোমরা শুনতে থাকো। আশা করি যারা নাচ শেখো বা নাচ শেখাও, যাই করো না কেন, তারাই তো আমাদের জীবনের আইডল ছিলেন। এবার তাদেরকে অনুসরণ করা বা তাদেরকে লক্ষ্য করে জীবনে এগিয়ে যাওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দিক, একটা বিষয়, গুরুত্বপূর্ণ দিক। এবার আমরা নাচের থিওরি যতই জানি না কেন, আমাদের তাদের সম্বন্ধে কিন্তু আমাদের জানাটা ভীষণভাবে দরকার, কারণ তারা আমাদেরকে অনেক কিছু উপহার দিয়ে গেছে, যেগুলো আমাদের শিক্ষার ক্ষেত্রে বা জীবনে চলার পথে বা এই জগতে যারা আছে, নৃত্য জগতে যারা আছে, তাদের অনেক উপকারে লাগবে। যাই হোক, আমি আর বেশি কথায় না গিয়ে তার জীবন সম্বন্ধে কিছু কথা তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি, আবার তোমাদের বলবো তার কর্মজীবন এবং নৃত্য চর্চা সম্বন্ধে। আমি বলছি, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের শুনতে শুনতে ভালো লাগবে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও উদয়শঙ্কর শৈশব থেকেই ভারতীয় শাস্ত্রীয় এবং লোকনৃত্যের শৈলীর সংস্পর্শে এসেছিলেন। ইউরোপে থাকাকালীন তিনি ব্যালেতে এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি উভয় শৈলীর উপাদানগুলিকে সমন্বিত করে নৃত্যের একটি নতুন শৈল আবিষ্কার করার চিন্তাভাবনা করেছিলেন, যাকে হাই ডান্স বলা হয়ে থাকে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের স্বরূপ এই প্রতীকগুলিতে নৃত্য রূপ প্রদান করেছিলেন এই গুণী শিল্পী। তিনি ব্রিটিশ জাদুঘর, রাজপুত চিত্রকর্ম ও মোগল চিত্রকলার আঙ্গিকে বিষয়ক অধ্যয়ন করে। ব্রিটেনে থাকাকালীন উদয়শঙ্কর নৃত্য পরিবেশনকারী বেশ কিছু শিল্পীর সংস্পর্শে আসেন ও পরবর্তীকালে ফরাসি সরকারের প্রবৃত্তি প্লেক্সি ডি রোমে আর্ট বিষয়ে উচ্চস্তর গবেষণা হেতু রোমে পাড়ি দিয়েছিলেন। নৃত্যশিল্পী উৎসবে উদয়শঙ্করের প্রথম আবির্ভাব ঘটেছিল লন্ডনে থাকাকালীন ভারতীয় নৃত্য রচনার মাধ্যমে, এবং নৃত্যগুলি সেখানকার প্রদর্শনীতেও মঞ্চস্থ হয় এবং ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। লন্ডনের আইভি হাউসে নৃত্য প্রদর্শনের সময় প্রখ্যাত রাশিয়ান ব্যালেরিয়ানা আনা পাভলোভা তার মুগ্ধকর নৃত্য দেখে মোহিত হন এবং পরবর্তীকালে তার সাথে একটি বৈঠক সংঘটিত হয়েছিল, যা উদয়শঙ্করের জীবনে সাফল্য ও এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। আনাপোলোভা প্রাচ্য নৃত্যকালের প্রতি আগ্রহী হয়ে প্রাচ্য ওরিয়েন্টাল নৃত্য প্রশিক্ষণ দেবার জন্য উদয়শঙ্করকে তার দলে অন্তর্ভুক্ত করেছিলেন। রাধাকৃষ্ণ ও হিন্দু বিবাহ। আনাপোলোভার অনুরোধে 1923 সালে উদয়শঙ্কর রাধাকৃষ্ণ ও হিন্দু বিবাহ নামে মনোজ্ঞ দুটি ভারতীয় নৃত্য রচনা করেছিলেন, যা সর্বপ্রথম মঞ্চস্থ হয়েছিল লন্ডনের কভেন্টে গার্ডেনের রয়্যাল অপেরা হাউসে। রাধাকৃষ্ণ নৃত্য উদয়শঙ্কর নিজেই রাধার ভূমিকায় অবতীর্ণ হয়ে পাশ্চাত্য দর্শককুলের হৃদয় জয় করেছিলেন। কত বড় নৃত্যশিল্পী হলে যে সে একটা পুরুষ মানুষ হয়ে সে তার রাধার রূপটা সে আনতে পেরেছিল। তোমরা সকলেই জানো যে রাধার নাচ করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, কারণ একটা পুরুষ মানুষের রাধার নৃত্য করা খুবই কঠিন ব্যাপার। যাই হোক, তিনি করেছিলেন এবং সেটা লন্ডনে সেটা অনুষ্ঠিত হয়েছিল, সেটা সকলে দেখেছিল। যাই হোক, তোমাদের এই পর্যন্ত বললাম, বেশি বড় ভিডিও করব না, ছোট ছোট ভিডিও করব, তোমরা শুনতে থাকবে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।